নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন আমার কাছে। আজকে সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে, 6টা নাগাদ ঘুমটা ভেঙেছে, কিন্তু ঘর থেকে বেরোনোর সাহস হয়নি। এত ঠান্ডা, লেপের ভেতর থেকে বেরোতেই ইচ্ছে হয় না। 6:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে বাইরে এসে যখন দেখি চারপাশটা এইরকম কুয়াশায় ঢাকা, বেশ ভালো লাগছিল, কিন্তু বাইরটা ভীষণ ঠান্ডা। নর্মালি খুব তাড়াতাড়ি কিন্তু আমার ওঠা হয় না, যেহেতু আজকে খুব একটা স্পেশাল দিন, তার জন্য কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছি। চলো তোমাদেরকে বলি আজকের দিনটা কিসের জন্য এত স্পেশাল। আজকের দিনটা ছিল 24শে ডিসেম্বর। আজকে আমার সোনার জন্মদিন। আজকে আমার সোনার জন্মদিনের সাথে সাথে আমার কিন্তু একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার জন্মদিন। এই জার্নিটা এতটাও সহজ নয়। চলো, সোনা ঘুমিয়ে রয়েছে, ওকে ঘুম থেকে উঠিয়ে একটা সারপ্রাইজ দেব। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডোডো সোনা। হ্যাঁ, হ্যাপি বার্থডে ডোডো। বেলুনগুলো কেমন হয়েছে? এ নাও ডোডো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি, তোমার বার্থডে আজকে? কার বার্থডে? তোমার বার্থডে? তাই? এই নাও হ্যাপি বার্থডে। আচ্ছা, এবার তোমাকে সান্টা ক্লজ গিফট দিয়ে গেছে জানো তো, রাত্রে এসে, জানো? হ্যাঁ, এই দেখো, এইটা খোলো, এটা তোলো তো, সান্টা ক্লজ গিফট দিয়ে গেছে নাকি দেখি। দেখো কি আছে, খুলে তো দেখো কি আছে। আচ্ছা না, খোলো, দেখো কি আছে। এটা সান্টা ক্লজ দিয়ে গেছে টুপিটা পরার জন্য, পরে নাও। এটা কি? কতটা খুশি? তোমার তোমার সারপ্রাইজ গিফট কি পেয়েছো? সান্টা তো হেলিকপ্টার দিয়ে গেছে, তুমি খুশি? এটা কি? সান্টা তো টুপি পরে নিয়েছে, এবার হেলিকপ্টার উড়াবে ডোডো, তাই তো? চলো চটপট, চলো চটপট, চলো। থাক থাক থাক, ওটা থাক, নাহলে সান্টা তো রাগ করবে তো। সান্টা তোদের টুপিটাই পরলে না তুমি, রিমোট নিয়ে বসে গেছে উড়ার জন্য। আজকে যেহেতু সোনার জন্মদিন, তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে এখন এই যে রেডি হচ্ছি, একটু ঠাকুরের কাছে পুজো দিতে যাব, মানে আমাদের বাড়ির মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য দেখো সোনাকে এখানে রেডি করছে, আর এই জামাটাও দাদু ঠাম্মি আগের দিনই এনে দিয়েছিল, ওটাই পরিয়ে নিয়েছি। তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। সোনা ও ঠাম্মির সঙ্গে একটু পরে আসবে। আর দেখো বাইরে বেরিয়ে দেখি এখন 8টা নাগাদ, মানে চারপাশটা এখনও দেখো কিভাবে কুয়াশায় ঢেকে রয়েছে, আর রাস্তাটা এত সুন্দর লাগছিল। এমনিতেই তো সকাল সকাল ওঠা হয় না, সেভাবে দেখা হয় না, কিন্তু আজকে বাইকটা বেরিয়ে দেখি এত সুন্দর লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। এখন চলে এসেছি সামনের দোকানে একটু ফল কিনতে, মন্দিরে পুজো দেবো বলে। টুকটাক কিছু জিনিসও রয়েছে, ওগুলোও কিনবো। আর ওদিকে দেখো, আমি এদিকে কেনাকাটা করছিলাম, ওদিকে সোনাও তার ঠাম্মির হাত ধরে চলে এসছে। এখনও ঠাকুরমশাই এসে পৌঁছোয়নি, তাই কয়েকটা জিনিস কেনার আছে, ওগুলোই এখন কেনাকাটি করছি। কোন কেকটা খাবি? কত কেক? কোন কেকটা? স্কুলে। বাহ ডোডো, কত কিছু। তুমি এখানে কি করো ডোডো? পড়াশোনা করো? এই তো কত পড়ার জিনিস, এদিকে এদিকে। ও ছোটা ভীম আছে তো, বাবা ছোটা ভীম আছে এখানে, আবার ওয়েটও হয়, দেখেছো স্কুলে? আমি কিন্তু ফার্স্ট টাইম। ডোডো এখানে কি কি করো তুমি? ক খ কোনটা দেখাও, ABCD কই? ওই দেখ, A ফর অ্যাপেল, B ফর বল, এই তো A ফর অ্যাপেল, এই তো, এই তো দেখাও কোনটা এ কোনটা দেখাও, কোনটা? এইটা তো এ।
আচ্ছা, তাহলে তুমি আজকে পড়বে না চলে যাবে? পড়বে না চলে যাবে? পড়বে। স্কুলে সবার জন্য চকলেট আনা হয়েছে, ওগুলোই দেওয়া হবে। ডোডো হ্যাপি বার্থডে। হ্যাঁ, এইসব করছে এখন। ওদিকে স্কুলে এখনও কেউ এসে পৌঁছয়নি, স্কুলে ওই চকলেটগুলো দিয়েই চলে এসেছিলাম মন্দিরে। যেহেতু ঠাকুরমশাই চলে এসছে তাই চলে এলাম মন্দিরে তাড়াহুড়ো করে। ঠাকুরমশাই এখন পুজোর আয়োজন করছে। বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান বাড়ির মহাদেবের আশীর্বাদ ছাড়া সবটাই অসম্পূর্ণ। তাই আজকে সকাল সকাল চলে এসেছিলাম মহাদেবের কাছে। এখানে দেখো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, সোনা পুজো দিয়ে কিন্তু প্রসাদও নিয়ে নিয়েছে। চলো এখন বাড়ির দিকে যাব, ওদিকে বাড়িতেও কিন্তু অনেক কাজ রয়েছে। আর আজকে জানো তো, আজকে সোনার জন্মদিনের পায়েসটা কিন্তু আমিই রান্না করছি। এই যে দেখো, 1 হাঁড়ি পায়েস। আসলে এখানে আমাদের মানে যারা রয়েছে পাশাপাশি ওনাদেরকেও দেওয়া হবে পায়েস আর কেক, তো তার জন্য একটু বেশি করেই পায়েস বানানো হয়েছে। আর এদিকে ছোট্ট করে সোনার জন্মদিনটা সেলিব্রেশন করব বলে একটু ছোট্টখাটো আয়োজন করেছি। তো চলো এখন আশীর্বাদ পর্ব চলছে, এক এক করে আশীর্বাদগুলো সেরে নেওয়া যাক। মাথা তোল। আজকে সোনার এই জন্মদিনটায় ওর পাপাকে কিন্তু বড্ড মিস করছিলাম, কারণ ওর জন্মদিনের প্রায় 20-25 দিন মতো আগেই ওর পাপা চলে গেছে ডিউটির জন্য। তার জন্য মনটা আরও বেশি খারাপ লাগছিল। জানো তো, আজকে আমার সোনার 3 বছর বয়স হলো। এই 3টে বছরের জন্মদিনের একটা বছরও ওর পাপা ওর সঙ্গে থাকতে পারেনি। সত্যি মনটা ভীষণ খারাপ লাগে এই দিনগুলোতে ওকে পাশে পাই না বলে, কিন্তু কিছু করার নেই। ওদের ডিউটির জন্য সব সময় তো ছুটিটা পায় না, তো তাই জন্য চাইলেই সব সময় আশা করলেই সব সময় সবটা পাওয়াও যায় না। তো এটাই মেনে নিয়ে আমাদের চলতে হয়। তো যাই হোক, দেখো প্রথমে ঠাকুমা আশীর্বাদ করলো, তারপর মা বাবা সবাই এক এক করে আশীর্বাদ করলো। হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে ডোডো সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে বাহ, ঠাকুমা কাকে পড়বো? দাঁড়াও সেখানটা। এখন রেডি হয়েছে, একটু সাব সেন্টারে যাবো। তার আগে ছোটোখাটো ফটোশ্যুট ছিল, ওগুলো মেটানো হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এখন এই যে আমি, ঠাকুমা, সোনা আর মা 4 জনে মিলে যাব একটু সাব সেন্টারে। আর অঞ্চল অফিসে যাবে, ঠাকুমার কাজ রয়েছে। এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। রান্নাবান্না এখনও কিছুই হয়নি। ডোডো এসো, নেমে এসো। আচ্ছা, ঠাকুমাও সেজে গুজে রেডি। ঠাকুমা কেমন? ভালো? বুঝো, চেয়ারে বুঝো, দেখি কি দেখবো কিরকম হয়েছে মানাটা দেখি। সকাল থেকে এত কাজের চাপ, পরপর কাজ করেই দেখি। বসো। দাঁড়া, টোটো আসুক। বুড়া আমাকে ধরে নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ডোডো কোথায় যাবি? দাঁড়াও, ঠাম্মা আসুক, তারপরে যাবো একসাথে। আমিও যাবো তো, ঠাম্মা যাবে, এই যে বুড়া মা যাবে, ও একা একা ছুটে। তুই কোথায় যাবি রে? না সে এগুলা, সে স্লিপারগুলা গড়ি দেবো, নেমে যাবে। ঠাকুমাকে এই পাশটা বুঝাও, বড় সিটটায়। ডোডো কি ব্যাপার? বুড়া মা যাবে? বুড়া মাকে নিয়ে যাবে দিদুরের বাড়ি? বাবা কি রোদ, বাবা সকালে কি কুয়াশা, এখন কি রোদ।
উঠে পড়েছে? ওখানকার কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে মন্দিরে পুজো দিয়ে আসার পর পায়েস বানিয়ে সব কিছু করে উঠতে উঠতে এমনিতেই বেলা হয়ে গেছিলো। তারপরে সোনার কেক কাটিং করে উঠে রেডি হয়ে চটপট তো বেরিয়ে গেছিলাম। এসেই তারপরে এখন দেখো ওই যে পায়েস, কেক আর মিষ্টি সবার জন্য এই পার্সেল কৌটোগুলোই রেডি করিয়ে মা নিয়ে যাচ্ছে এখন দিতে। তার জন্য এই যে দেখো আমি এক এক করে সমস্ত কিছু বেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, আজকে কিন্তু চিকেনটা রান্না করেছিল আমার শ্বশুরমশাই। তো আজকের সিম্পল কিন্তু মাংসের ঝোল আর ভাত রান্না হয়েছিল। এই দিয়েই আজকে কিন্তু সোনার জন্মদিনের দুপুরের সেলিব্রেশনটা কমপ্লিট হলো। এরপরে রাতেও একটা ছোটোখাটো সেলিব্রেশন রয়েছে, যেটা হবে সোনার মামা বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার যাব কিন্তু আমি আমার বাবার বাড়ি। সকাল থেকে এত কাজের ব্যস্ততা, সকালে পুজো দিয়ে এসে পায়েস বানিয়েছিলাম, এখনও মুখে দেওয়ার মতো সময় হয়নি। খাওয়া দাওয়া করে এখন 3টে বাজে। ও ঘুমোয়নি, ওই টোটোতে গেছিলাম না, আস্তে আস্তে একটু ঘুমিয়ে গেছিল, আর ঘুমাবে না। তা এখন মা ছেলে মিলে বসছি পায়েস নিয়ে। ও কিন্তু পায়েস মুখে দেয়নি বাবু, কেক দেখে আর পায়েস মুখে দেয়নি। কি এখন বলছে নাকি পায়েস খাবে, তাই মা ছেলে মিলে বসছি এখন একটু পায়েস নিয়ে। পড়বে 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 পড়বে, আমার খাইয়ে দেবে। তো এই যে আবার বেরোবো, বাবার বাড়ি যাবো। 3:30-র দিকে বেরিয়ে যাব, কারণ 3:30 4টা বাজে মানে তো আবার অন্ধকার হয়ে আছে। কেমন ভালো হয়েছে? ভালো হয়েছে। সোনার পাপাকে ছাড়া সমস্ত অনুষ্ঠানগুলোই কেমন যেন একটা ফিকে ফিকে লাগে। সেই রকমই অনেকটা মন খারাপ নিয়ে সোনার 3য় বছরের জন্মদিনটাও আমরা মা ছেলে বাড়ির সকলকে নিয়ে সেলিব্রেট করে নিলাম। যাই হোক, বেলা 4টা নাগাদ এখন বেরিয়েছি বাবার বাড়ি যাব বলে। সোনার সেকেন্ড সেলিব্রেশনটা পরের ব্লগে অবশ্যই নিয়ে আসবো। আমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।